ভাই 10টা টাকা দিবেন? আরে বাবা তুমি এখানে, আর তুমি আমাকে ভাই বলতেছো কেন? আর তোমার কি অবস্থা? আর তোমার কাঁধে কি এটা? বাবা খিদার যন্ত্রণায় আমি এখন ভিক্ষা করতে নামছি। তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? আমি এত টাকা ইনকাম করি কার জন্য? আমি কিছু বুঝতেছি না। তুমি যেগুলো পছন্দ করো আমি সেগুলো সব কিনছি, প্রতিনিয়ত কিনি। আর তুমি এগুলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। আমি আজকেও কত টাকার বাজার করছি তুমি জানো? তুমি যেগুলো পছন্দ করো, ডিম, দুধ, আমি প্রতিদিন এগুলো তোমার জন্য কিনে নিয়ে যাই। আর তুমি বলতেছো খিদার যন্ত্রণায় ভিক্ষা করতেছো। আসল ঘটনাটা কি আমি জানতে চাই। শুনবি? তাহলে শোন। কিরে মারিয়া, তোর শ্বশুর কই গেলো চা আনতে? পরে আধা ঘন্টা হয়ে গেলো, এখনো চা নিয়ে আসলো না। আজকে আসুক বুইরা, ওরে আজকে মজা দেখাবো। ওই যে আসছে চা নিয়া। এতক্ষণ কি করছিস? পাক্কা আধা ঘন্টা লাগছে। মারে পানি গরম ছিল না, এই জন্য দেরি হয়েছে। কথা বলছ আমার সাথে? না রে বোন, ভাবছিলাম তোগো এনে কিছুদিন থাকুন, শ্বশুর যা শুরু করছে আর থাকা হইব না। আব্বা চলে। আরে বস, তোরা থাকবি না তো কারা থাকবো? আজকে এই বুইরা থাকবো না তো তোরা থাকবি। আর যদি এই বুইরা থাকে তাইলে এই বুইরার ছেলেরে আজকে আমি বিষ খাইয়ে মেরা ফেলবো। না না মা, তুমি আমার সন্তানকে মেরো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে আসি, তুমি তোমার বাপ ভাইকে নিয়ে থাকো। বাবা আমি আর ওই বাড়িতে যাব না। আমি যদি ওই বাড়িতে যাই, বৌমা বলছে তোকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আমি চাই না আমার সন্তানের কিছু হোক। আমি তোমার সন্তান ভাই চাচ্ছি না বাবা, তুমি কোনো টেনশন করে না। তুমি আমার সাথে চলো, আমি পুরো ঘটনাটা দেখতেছি। না বাবা আমি ও বাসায় না, তুমি আসো আমার সাথে, আমি পুরো কাহিনীটা দেখতেছি বাবা। মারিয়া, মারিয়া, কি হয়েছে? আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে এসে পড়ছো? শরীর খারাপ নাকি? এদিকে আসো তুমি। আমার বাবা কোথায়? বাবা তো এইমাত্র রেডি হয়ে জুম্মার নামাজ পড়তে গেল। কেন, কি হয়েছে? মিথ্যা কথা কইতাছো। বাবা কোন মসজিদে নামাজ পড়তে গেছে? কেন, বাবা যে মসজিদে প্রতিদিন নামাজ পড়ে ওই মসজিদেই গেছে। মিথ্যাবাদী। আজকে কি শুক্রবার? আজকে তো রবিবার। বাবা কিসের জুম্মা নামাজ পড়তে গেছে? কি সে জামাই তোমার? তুমি বাইরে থেকে চিলে চিলে লাগাই দিছো। বসো, মাথা ঠান্ডা করো। বাবা তুমি চুপ করো। তুলা ভাই আপনি বসেন, মাথা ঠান্ডা করেন। আর তুলা ভাই আপনাকে যে গরম গরম জিলাপি আনতে বলছিলাম, জিলাপি আনছেন? চুপ করো তুমি। যার বাড়ি তাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখানে রং তামাশা শুরু করছো। এখনো ভালোর ভালো। আমার বাবা কোথায় সত্যি করে বল। আমি জানি বলতে পারবি না, আমি সবই জানি। বাবা, বাবা এদিকে আসেন। কি সবার চোখ উল্টাই গেছে? বাবা তুমি চুপ করো, বাইরে থেকে আসছো, তোমার মাথা গরম, তুমি চুপ থাকো। মারিয়া, এই বাড়িটা আমার বাবা তৈরি করছে। আর এই বাড়ি থেকেই আমার বাবাকে তোমরা সবাই বের করে দিয়ে সবাই মিলে রঙ্গতামাশা শুরু করছো। তোমাকে আমি বিয়ের আগে বলছিলাম যে আমার মা নেই, আমার একটা বাবা আছে। এই বাবা ছাড়া এই দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই। এই বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, পড়ালেখা শিখাইছে। আজকে আমি এই বাবার জন্যই এত কিছু করছি। এই বাবার জন্য আমি প্রতিদিন কত টাকাই না খরচ করি, বাজার করি, ভালো মন্দ নিয়ে আসি। তোমাকে বলছি বাবার একটু সেবা যত্ন করতে, তুমি বাবার সেবা যত্ন করো যখন আমি বাসায় থাকি। আর যখন আমি অফিসে চলে যাই তখন তুমি এই বাবার সাথে অনেক খারাপ আচরণ করো। তুমি আমাকে কথা দিছিলা যে আমার বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, অনেক সেবা যত্ন সব করবা। কই আজকে যখন আমি দেখলাম বাজারে যখন সদাই করতে গেছি, দেখি পিছন থেকে আমার বাবা আমাকে বলতেছে ভাই 10 টাকা দিবেন, আমার খিদা লাগছে। যখন একটা বাবা একটা ছেলের কাছে ভিক্ষা চায় তখন কতটা কষ্টদায়ক বুঝতে পারো তুমি? হ্যাঁ বলছি তোমার বাবাকে আমি সেবা যত্ন করবো, এখন আমি আর পারতাছি না। তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। বৃদ্ধাশ্রমে যাবে মানে? তুই, তোর ভাই, তোর আব্বা আমার বাড়ি থেকে এখনই বের হ। আমাকে মাফ করে দাও, আমার আর এই ভুল কখনো হবে না। বের হ, তোর আমার বাড়ি থেকে বের হ। বাবা ও তো ছোট মানুষ, ও একটা ভুল করে ফেলছে, তুই ওকে মাফ করে দে। তুই অনেক ভুল করছিস না, আমি তোকে মাফ করছি না। যেমন তুই আমার সন্তান, তেমন ও আমার মেয়ের মতো। বাবা আপনিও আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। দেখ, যে বাবাকে তুই, তোর ভাই, তোর বাবা মিলে আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিছিস, সেই বাবাই এই বাড়িতে রাখার জন্য আমার কাছে অনুরোধ করতেছে। এরকম ভুল প্রত্যেকটা ঘরে ঘরেই হয়, আমার মতো এরকম ভুল কেউ আর করবেন না।